দুর্গাপুর ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রায় হাজারে হাজারে ভক্তের আগমন ঘটল। 27 জুন রথযাত্রা, তার আগে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা আজ। জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানযাত্রার সমাপন হয়। স্নানের পরে প্রভুর জ্বর আসে। 15 দিন পরে প্রভুর জ্বর সেরেও যায়। জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রীহরি স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন, তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়। তার আর শোক করতে হয় না। জৈমিনী মুনি স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেন, ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে জীব তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সংশয় নেই। এই পবিত্র স্নান অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হল দেবদেবীকে পরিশুদ্ধ করা এবং নবায়ন করা। স্নানযাত্রা শুরুর আগে দেবদেবীকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্নান বেদিতে আনা হয়, যা পাহান্ডি বা ফান্ডি বিজয় নামে পরিচিত। ঐতিহ্য অনুসারে 108টি কলস জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। আজ দুর্গাপুর ইস্কন মন্দিরে আজ প্রভুর স্নান কার্য সমাপন হয়। প্রথমে আরতি করা হয়, তারপরে দুধ দিয়ে স্নান করানো হয়। দুর্গাপুরের ভক্তরা হাজারে হাজারে উপস্থিত থেকে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করেন। শাস্ত্রমতে প্রভুর এই স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ মুক্ত হয়ে সংসার জীবন থেকে মুক্তি লাভ করা যায়। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু। স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয়। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে নিয়ে আসা হয়। আজ দুর্গাপুর মেতে উঠেছিল প্রভুর স্নানযাত্রায়।